জন্মাষ্টমীর দিন যেহেতু সকাল থেকেই দুজনের ডিউটি ছিল, তাই সকালবেলায় পুজো করতে চাইলেও আর করা হয়নি। কারণ আমার ইচ্ছে ছিল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে ভগবানের জন্য কিছু প্রসাদের আয়োজন করে নিবেদন করব। আর সেটা একেবারে স্বল্প সময় হয়ে ওঠা সম্ভব ছিল না, তাই ভেবেই রেখেছিলাম সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে সব পরিষ্কার করে তারপরে পুজোয় বসবো। আমার জাপানের এই ছোট্ট ঘরে আমার এই ঠাকুরের সিংহাসনে অল্প কিছু জায়গা রয়েছে যেখানে ঠাকুরের জিনিস রাখি, ঠিক সাথে এই একটি ছোট্ট ড্রয়ার রয়েছে যেখানে আমি পুজোর সমস্ত সরঞ্জাম রেখে থাকি। পুজোর জন্য যাবতীয় জিনিস সব আমার এভাবে আলাদাভাবে রাখা থাকে। শ্রীকৃষ্ণের জন্মদিন আর তার পছন্দের মাখন না থাকলে হয়, ওপর থেকে একটু মিশ্রি আর সাথে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে প্রথমে নিবেদন করেছি। আর সাথে অল্প সুজি আর একটু মালপোয়া আর একটু লুচির আয়োজন করা হয়েছিল। সে মালপোয়া ফুলে এমন অবস্থা হয়েছে যে ও বহুবার এটাকে পাল্টানোর চেষ্টা করছিল, কিন্তু সে আর মোটেও পাল্টাচ্ছিল না। সেদিন ডিউটি থেকে এসে একটুও রেস্ট পাইনি, কিন্তু ওই যে ঠাকুরের সেবা করতে যে বড্ড ভালো লাগে। হ্যাঁ, আমি জানি আমি এমন কিছুও করি না, আমার থেকেও অনেক বড় বড় ভক্ত রয়েছেন যারা তাদের সমস্ত জীবন অর্পণ করেছে ঠাকুরের চরণে। সারাদিন উপোস করেছি বলবো না, দুটো রুটি খেয়েছিলাম দুজনে মিলেই। আর সাথে ডিউটি থেকে ফিরে পুরো ঘর দোর পরিষ্কার করে, সাথে রান্নাঘর পরিষ্কার করে তারপরে পুজোর আয়োজন করেছি। আর এই সমস্ত করতে করতে জাপানের সময়ে প্রায় রাত 8:30 বেজে গিয়েছিল। আমি মনে একরকম ভেবে রাখলেও আমি দেখেছি প্রত্যেকটি পুজোতে আমার সিংহাসন আর আমার দেবতারা এক নতুন রূপে সেজে ওঠে। আসলে ভগবান যা চায়, যেইভাবে চায় ঠিক সেভাবেই করিয়ে নেয়। প্রথমে গীতা পাঠ আর তারপরে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, যা আমি দেশ থেকে এনেছিলাম, তা পাঠ করে সেদিনের পুজো সম্পন্ন করেছিলাম।